ঠান্ডা নেই বলতে বলতে 31st নাইট থেকে এত বেশি ঠান্ডা পড়েছে যে মানে এটা আর নেওয়া যাচ্ছে না। তো আমার সোনাই একদম, হ্যাঁ বলো, আস্তে আস্তে খাও, গরম আছে চাটা। তো আমার সোনাই তো ঠান্ডায় ঘুম থেকে তুলে দিলে ওকে একদম থর করতে থাকে, তারপরে কিছুক্ষণ পরে ও ঠিক হয়। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর আজকে আমি সত্যি ভীষণ 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 খুশি, কেন কি সকালবেলা ঘুম থেকে উঠে একটা অভ্যাস ফোন দেখা। তো সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় যারা আছে তাদের প্রত্যেকেরই এটা একটা অভ্যাস যে সকালবেলা চোখটা যেই খুলবে ফোনটা কোথায় আছে আগে খুঁজে নেব, আর তারপরে দেখবো সেটাতে কতটা ডলার হয়েছে বা কতটা ওয়াচ টাইম বেড়েছে, বা যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি তারা সাবস্ক্রাইব কতটা হয়েছে, কতটা টাইম বেড়েছে ওয়াচ টাইম, এগুলো হচ্ছে লক্ষ্য করি। তো আমিও সেই রকম ফোনটা হাতে নিয়ে দেখলাম, তো দেখছি একজন মাত্র বাকি আছে আমার 3000 পরিবার কমপ্লিট হতে। মানে এটা আজকে সকালে যে কি খুশির একটা সকাল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা ভিডিওতে মাত্র কতগুলো ভিউজ গেছে বলছিলাম, মাত্র আমার একটাই শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, তাতে প্রায় 2,40,000 ভিউ গেছে, আর সেটা থেকে একটা ভালো ডলারও এসছে এবং অনেক ভালোবাসার মানুষকেও আমি পাশে পেয়েছি। আমি অনেক দিন ধরে ভিডিও করি, প্রায় আমার 3 বছর হতে যাচ্ছে ইউটিউব জার্নিটা, কিন্তু মানে ভিডিও করছি ঠিকই, কিন্তু সেই রকমভাবে সাকসেস পাচ্ছি না। তো সেজন্য কোথাও না কোথাও মনোবলটা কিন্তু ভেঙে যাচ্ছিল আমার, একদমই ভিউজ ডাউন হয়ে গেছিলো, একদমই রিচ উঠছিল না। লাস্টের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার বড় ভিডিওতে 35টা 40টা এইরকম ভিউজ, ঠিক আছে, যেগুলো একটু কন্ট্রোভার্সি ভিডিও সেগুলোতে 100-150টা ভিউজ হচ্ছিলো। তো সেইখান থেকে যে এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি আর তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, তো আমি চেষ্টা করব আমি আমার তরফ থেকে বেস্ট দেওয়ার। তোমরা আমাকে জানিও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমার ডেলি ব্লগ ভিডিও তোমরা দেখবে, নাকি শর্ট ভিডিও দেখবে, নাকি কন্ট্রোভার্সি ভিডিও, নাকি কোনো হাসির ভিডিও, কোনো প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কেন কি দেখো, এখানে তোমরা যেভাবে বলবে, যেরকম ভিডিও দেখতে চাইবে, আমি তোমাদের জন্য আমার মানে কি বলবো 100% দিয়ে চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করার। তো যাই হোক, আজকে সকালটা সত্যিই খুব ভালো আমার জন্য, অ্যান্ড লাকি। তো দেখা যাক এবার সারাদিন কি কি কাজকর্ম করি। যেহেতু সোনার বাবা নেই বাড়িতে, তো আমার জন্য অনেকটাই চাপ হয়ে যাচ্ছে ঘরের সব কাজ করে তারপরে তোমাদেরকে দেখাবো। আমার ঘরেও কিছু কাজ হচ্ছে, তো ওইগুলোতে জল দিতে হয়, তো ওগুলো সব কিছু করে সোনাইকে সামলে অফিস বেরোনো 9:30টার সময় আমার জন্য সত্যিই কষ্টের হয়ে যাচ্ছে। তবে ঠিক আছে, অসুবিধে নেই, আমরা তো একসাথে দুজনে যেতে পারি না বাড়ি, আমরা একসাথে দুজনে বাড়ি যেতে পারি না, কখনো ও থাকে আমি যাই, আমি থাকি ও যাই, এভাবে আমাদের করতে হয়। যেহেতু আমাদের বাড়িটা একদম ফাঁকা জায়গায়, তো সেহেতু কি বলবো, মানে পাঁচিরটাও বেশি একটা উঁচু না, তো একটু সেফটির ভয় থাকে। তো সেই কারণে দুজনে খুব কম যাওয়া হয়, খুবই কম, মানে যখন কোনো লোক ঠিক করতে পারি ঘরে শোয়ার জন্য তখনই আমরা দুজনেই যাই, না হলে যাই না। তো যাই হোক, সোনার বাবা আজকে আসবে বলেছিল, কিন্তু ওর ওখানে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে, এখানেও প্রচুর খাটাখাটনি করে গেছে যেহেতু ঘরে কাজ হচ্ছিল। আর ওখানে গিয়ে পিকনিক করতে গেছিলো নদীর ধারে, সেই হাওয়াটা লেগে গেছে, ওনারও ভীষণ শরীর খারাপ। তো বললো আজকে যেতে পারবো না, কালকে আসবে, আমার বাড়ি যাবে, আমার মা বাবার সাথেও দেখা করবে, তারপর কালকে আসবে। তো চলো, এইটুকুই আপডেট দেওয়ার জন্য সকালবেলা চায়ের কাপে বসে ভাবলাম যে চলো চায়ের কাপে বসে কি বলছি, চা খেতে খেতে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই। কেন কি সত্যি আমার ভীষণ খুশি লাগছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে ছোট করবো না, মানে আন্তরিক ভালোবাসা তোমাদের জন্য আমার থাকবে।
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।